আমরা সবসময় চাই সফল হব, সফলতা চাই, সফলতার স্বর্ণচূড়ায় যেতে চাই। আসলে সফলতার মিনিং কোথায়? সফল কারা? সফল ব্যক্তিরা কেমন? সফল যারা কেমন ছিল তারা? কেমন হতে চাই আমি? কাকে অনুসরণ করতে চাই? কার অনুসারী হতে চাই? কাকে অনুসরণ করে, কার অনুকরণ করে আমি সফলতার স্বর্ণচূড়ায় যেতে চাই? পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি এবং আগামী দিনগুলো পার করে কিয়ামত পর্যন্ত, এরপর আখিরাতের জীবন শুরু হলে সেই অনন্ত জীবন পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে আমাকে চিন্তা করতে হবে কে সফল ছিল, কার সফলতা আকাশচুম্বী, কার সফলতা সপ্ত আকাশের উপরে, কার সফলতা সবচাইতে বেশি। তাকে আমি অনুসরণ করব, তাকে অনুকরণ করব, তাকে অনুসরণ করে, তাকে অনুকরণ করে, তাকে দেখে দেখে, তাকে বুঝে বুঝে, তার মতো করে আমি আমার জীবনকে পরিচালনা করব। তাহলে আমি সফল হতে পারবো, আমি সফল ব্যক্তি হব। আগে আমাকে বুঝতে হবে সে কি করেছিল, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব কিভাবে সে পালন করেছিল, আমাকে সেটা বুঝতে হবে। তাহলে আমি সফল হব। আমি সেগুলো শিখব, আমি নিজে শিখব, আমার পরিবারকে শেখাবো, আমার বাবাকে শেখাবো, আমার মাকে শেখাবো, আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার সমাজের লোক, আমার রাষ্ট্রের লোক, সবাইকে আমি এটা শেখাবো। সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষকে নিয়ে আমি একসাথে সফল হব। এখন সে কে, যাকে আমি অনুসরণ করব, যার অনুসরণ করা দরকার, যে ব্যক্তি ইহজগতেও সফল ছিল, পরজগতেও সফল, ওই ব্যক্তিটা কে? সে ব্যক্তি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে অনুসরণ করব, তাকে অনুকরণ করব, তাকে নকল করব, তার মতো করে চলব, তাকে ভালোবাসব। এখন সে কি করেছিল? পরিপূর্ণ ঈমান এনেছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আত্মসমর্পণ করেছিল আল্লাহ পাকের কাছে, অনুকরণ করেছিল কোরআনকে, ভালোবেসেছিল সমগ্র সৃষ্টি জগৎকে, আদেশ নিষেধ পালন করেছিল মহান প্রভুর। আমরা এগুলো শিখব। এখন এগুলো আপনি কোথায় শিখবেন? কার কাছ থেকে শিখবেন? হ্যাঁ, আপনি এগুলা কোরআন এবং হাদিস থেকে শিখবেন। যারা রাসূলের আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করে তাকে অনুসরণ করেন। আপনি অনুসরণ করেন, আপনার পরিবারকে অনুসরণ করতে বলেন, আপনার পরিবারকে কোরআন শিখার ব্যবস্থা করে দেন। তাহলে একদিন দেখবেন আপনিও সফল হবেন, আপনার পরিবারও সফল হবে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সফলতার স্বর্ণের শিখরে পৌঁছে যাবে। এই ছাড়া, এর বাহিরে যদি আপনি কোনো রাস্তা, কোনো কোনো চিন্তা করেন, তাহলে আপনি বোকা, একেবারেই নিতান্ত বোকা ছাড়া আর কিছুই না।